লোডশেডিং প্লাস বৃষ্টি, এরকমই একটা সন্ধ্যা আজ তোমাদের সাথে শেয়ার করি। সেদিন মিমি ওপেন আমাদের বাড়িতে এসছে আর চলে গেছে কারেন্ট, আর আমরা সানডে সাসপেন্স চালিয়ে যে যার মতন শুয়ে শুয়ে শুনছিলাম। আর সারা ঘর জুড়ে আমার বানানো মোমবাতি জ্বালিয়েছিলাম। এই মোমবাতিটাও আমার বানানো, খালি রঙের কৌটোতে। দেখো ভিতরটা কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে। এই আবরণের নিচেরটা মোম আর এই সাদা জায়গাটা পুরোটাই ধোয়া। ভেবেছিলাম বৃষ্টি থামবে, কারেন্ট আসবে, তারপরে বেরাবো। বৃষ্টিও থামলো না, কারেন্টও এলো না, কিন্তু আমাদেরকে ঝড় বৃষ্টি কেউই আটকাতে পারবে না, তাই আমরা এর মধ্যেই বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়ে দুপা হেঁটেই দেখি এই অন্ধকারের মধ্যে সামনের বাড়ির গাছটা ভেঙে রাস্তার মাঝখানে পড়ে আছে। গাছটা ভেঙে উল্টে রয়েছে, গাছ ভেঙে উল্টে গেছে গাইস। ইচ্ছা করে ভিজছে। অন্ধকারের মধ্যে গিয়ে জল ঝাপটা সব পেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম, মনে হয় যেন যুদ্ধ জয় করলাম। তারপর খেলাম গরম গরম এক ভাঁড় চা। চা প্রেমী আমি নই, কিন্তু বৃষ্টির মধ্যে চাটাকে ইগনোরও করতে পারলাম না। এটা হচ্ছে আমার ফ্যামিলি আর এটা হচ্ছে ফ্রি, মানে আমি। ফেরার সময় ম্যাগি কিনে নিয়ে বাড়ি আসলাম, আর এই বৃষ্টির মধ্যে একটা ছোট্টখাট্টো করে ম্যাগি পিকনিক হয়ে গেল। কেমন বানিয়েছি ম্যাগিটা, টেস্টি লাগছে না? আর এই যে রাত তখন প্রায় 11:15 বাজে, বৃষ্টি কমে গেছে, একটুও বৃষ্টি নেই, আর মিমি তখন বাড়ি চলে যাচ্ছে। ব্যাস এভাবেই একটা সুন্দর বৃষ্টি ভেজা বিকেল বা বৃষ্টি ভেজা সন্ধে বা বৃষ্টি ভেজা রাত শেষ হলো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।